আমরা আজকে ক্লাস 6-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোল বিষয়ের প্রথম স্কুল আরামবাগ হাই স্কুলের প্রশ্নগুলি সলভ করব। একের দাগের 1 নম্বর প্রশ্ন আছে, উত্তর আকাশে 7টি উজ্জ্বল তারা আমরা যাকে বলি সপ্তর্ষিমণ্ডল। লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র বিষয়ক সংস্থাটি হলো ইসরো। তারপরে পৃথিবীর গড় ব্যাসার্ধ 6400 কিমি। 5 নম্বরে হচ্ছে মাউন্ট এভারেস্টের উচ্চতা 8848 মিটার। পৃথিবী কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণ করে হেলে আছে। সূর্যোদয়ের আগের সময় হলো উষা। এবার 2-এর দাগের 1-এর প্রশ্ন, ভারতের রাজধানীর নাম নিউ দিল্লি। ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? গোয়া। ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন। গঙ্গা নদীর গতিপথের দৈর্ঘ্য 2525 কিমি। সিন্ধু নদের প্রবাহ কোথায় গিয়ে মিশেছে? আরব সাগরে গিয়ে মিশেছে। 3-এর দাগের 1-এর প্রশ্ন, পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন কোন রাজ্যের সীমানা বাংলাদেশকে স্পর্শ করে আছে? এর উত্তর হবে আসাম, মেঘালয়, ত্রিপুরা আর মিজোরাম। 3-এর দাগের 2-এর প্রশ্ন, ভারতের প্রতিবেশী দেশ বা রাষ্ট্রগুলির নাম লেখো। এটা ভারতের উত্তর পশ্চিমে আছে পাকিস্তান, আফগানিস্তান। পূর্ব দিকে আছে বাংলাদেশ, মায়ানমার। উত্তর দিকে আছে চীন, নেপাল, ভুটান। আর দক্ষিণ দিকে আছে শ্রীলঙ্কা। এবার 4-এর দাগের 1-এর প্রশ্ন, নিরক্ষরেখা কাকে বলে? এটা টেক্সট বইয়ে 3-এর দাগের 3-এর প্রশ্ন, ভারতের কয়েকটি বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যপূর্ণ স্থানের নাম লেখো। এটা আছে টেক্সট বইয়ে 68 নম্বর পৃষ্ঠায়। বিশ্ব ঐতিহ্যপূর্ণ স্থান হচ্ছে ভারতের বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য স্থান খাজুরাহো, অজন্তা ইলোরা গুহা, কোণার্ক দিল্লির হুমায়ুনের সমাধি, আগ্রার তাজমহল। এগুলো লিখলেই হবে। তারপরে 4-এর দাগের 1-এর প্রশ্ন আছে, নিরক্ষরেখা কাকে বলে? এটা টেক্সট বই 20 নম্বর পৃষ্ঠায় আছে। 20 নম্বর পৃষ্ঠায় আছে নিরক্ষরেখা কাকে বলে? 2 মেরু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত ওই কাল্পনিক রেখাটিকে বলে নিরক্ষরেখা বা বিষুবরেখা। 2 মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত ওই কাল্পনিক রেখাটিকে বলা হয় নিরক্ষরেখা বা বিষুবরেখা। তারপরে ওর সাথে আছে নিরক্ষরেখার মান কত? নিরক্ষরেখার মান এখানেও দেওয়া আছে 0 ডিগ্রি। 4-এর দাগের 2-এর প্রশ্ন আছে, মূল দ্রাঘিমা রেখা বা মূল মধ্য রেখা বলতে কি বোঝায়? মূল দ্রাঘিমা রেখা এটা আছে 22 নম্বর পৃষ্ঠায়। এই যেখানে লেখা আছে মূল দ্রাঘিমা রেখা বা মূল মধ্য রেখা। 1848 সালে আন্তর্জাতিক আলোচনা সভায় স্থির হলো লন্ডনের গ্রিনিচ মানমন্দিরের ওপর দিয়ে যে দ্রাঘিমা রেখা চলে গেছে সেটাই মূল দ্রাঘিমা রেখা বা মূল মধ্যরেখা। এর মানও 0 ডিগ্রি। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য, এটা রায় মার্টিনের সহায়িকায় 76 নম্বর পৃষ্ঠার 4 নম্বর প্রশ্নে আছে। এই যে এখানে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে অক্ষরেখা, দ্রাঘিমা রেখা। প্রথমে আমরা বলবো অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার, দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার। এগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত, দ্রাঘিমা রেখা উত্তর দক্ষিণে বিস্তৃত। প্রতিটি অক্ষরেখার দৈর্ঘ্য সমান নয়, প্রতিটি দ্রাঘিমার দৈর্ঘ্য সমান।
তারপরে অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল, দাগিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়। অক্ষরেখার মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত, দাগিমা রেখার মান 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত। 5 দাগের 1 নম্বরের প্রশ্ন, গঙ্গা নদীর উৎস, দৈর্ঘ্য, উপনদী, প্রবাহ পথে গড়ে ওঠা প্রধান প্রধান শহর বা নগর, আর পতন স্থল বা কোথায় গিয়ে মিশেছে। এটা টেক্সট বইয়ের 73 নম্বর পৃষ্ঠায় আছে। 73 নম্বর পৃষ্ঠায় এটা সুন্দরভাবে দেওয়া আছে। এই যে প্রথমে আছে গঙ্গা নদীর উৎস, তাহলে এইটা হচ্ছে উৎস। গঙ্গা নদীর উৎস হলো গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎস। তারপরে আছে দৈর্ঘ্য, এর দৈর্ঘ্য হচ্ছে 2525 কিমি। উপনদী হচ্ছে এই যে উপনদী যমুনা, সোন, গোমতী, গণ্ডক, কোশি ইত্যাদি। তারপরে প্রবাহ পথে গড়ে ওঠা প্রধান প্রধান শহর হচ্ছে হরিদ্বার, কানপুর, এলাহাবাদ, বারাণসী, পাটনা, কলকাতা। তারপরে পতনস্থল মানে মোহনা, কোথায় গিয়ে মিশেছে, যে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। এটি এই প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে এবং অপরটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে হচ্ছে মিশেছে। 5 দাগের 2 প্রশ্ন হচ্ছে, ভারতের উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল সম্পর্কে যা জানো লেখো। উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল, এটা টেক্সট বুক নাম্বার 72 পৃষ্ঠায় আছে। উত্তরের নদী গঠিত সমভূমি, উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল ও দক্ষিণে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের মাঝখানে এই সমভূমি অঞ্চল অবস্থিত। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, আসাম এই রাজ্যগুলোর মধ্যে এই সমভূমি অবস্থিত। সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র এই সমভূমি অঞ্চলের প্রধান নদী। এই নদীগুলো হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে নুড়ি কাকড় পলি বয়ে এনে এই সমভূমির সৃষ্টি করেছে। এই নদী গঠিত সমভূমি অঞ্চলের মাটি খুবই উর্বর, তাই চাষবাস খুব ভালো হয়। সমতল ভূমি হওয়ায় যাতায়াত ব্যবস্থা ভালো, সেই কারণে এই অঞ্চলে কিন্তু প্রচুর মানুষ বসবাস করে। এটা রায় মার্টিনের টেক্সট বই 239 নাম্বার পৃষ্ঠার 1 নম্বর প্রশ্ন আছে। যাদের সহায়িকা বই আছে সহায়িকা থেকেও পড়ে নিতে পারো, যাদের টেক্সট বই সহায়িকায় পয়েন্ট করে দেওয়া আছে। উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল, প্রথমে দেওয়া আছে অবস্থান, তারপরে আয়তন, তারপরে উৎপত্তি, তারপরে শ্রেণীবিভাগ, তারপরে দেওয়া আছে বৈশিষ্ট্য, এই যে ভূপ্রকৃতি, উচ্চতা, মৃত্তিকা, উপাদান, পরিবহন, জনবসতি। বইয়ের এইগুলো এখানে পয়েন্ট করে দেওয়া আছে, যেহেতু এটা 5 নম্বরের পয়েন্ট করে লিখলেই ভালো হয়। ভারতের পশ্চিমের মরু অঞ্চল সম্পর্কে যা জানো লেখো। ভারতের পশ্চিমের মরু অঞ্চল, এটা আছে টেক্সট বই 76 নাম্বার পৃষ্ঠায়। এই যে মরু অঞ্চল, পশ্চিমের মরু অঞ্চল রাজস্থানের একেবারে পশ্চিম দিক বরাবর অবস্থিত। এই অঞ্চলটি ভারতের বৃহত্তম মরু অঞ্চল। এর নাম থর মরুভূমি। যতদূর তাকানো যায় শুধু বালি আর পাথর, কোথাও বড় গাছপালা নেই। খুব ছোট ছোট নিত্যবহ নদী দেখা যায়। এই নদীগুলিতে সারা বছর জল থাকে না। অল্প জল থাকায় নদীগুলো সমুদ্রে পৌঁছাতে পারে না, যেমন লুনি। লুনি একটি হচ্ছে অনিত্যবহ নদী। দীর্ঘদিন ধরে অল্প বৃষ্টির জন্য অঞ্চলটি মরুভূমিতে পরিণত হয়েছে। এখানে চাষবাস একেবারে হয় না বললেই চলে, তাই এখানে খুব কম মানুষ বসবাস করে। এইরকম সঠিক উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করো।